অনেক অনেক বছর আগে যখন পৃথিবীও তৈরি হয়নি তখন ছিল শুধু অসংখ্য তারা আর অন্ধকারে ভরা বিশাল মহাকাশ। সেই তারাদের মধ্যেই এক বিশাল নক্ষত্র ছিল, যার ভেতরে আগুনের মতো তাপ আর অকল্পনীয় চাপ কাজ করছিল। এই তারার ভেতরে প্রতিনিয়ত নতুন নতুন মৌল তৈরি হচ্ছিল, হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে আরও ভারী পদার্থ। কিন্তু স্বর্ণ তখনও তৈরি হয়নি, কারণ স্বর্ণ তৈরি হতে দরকার ছিল আরও ভয়ঙ্কর এক শক্তি, একটি মহাবিস্ফোরণ। একদিন সেই বিশাল তারা আর নিজের ভেতরের চাপ সামলাতে পারল না। হঠাৎ করেই ঘটে গেল এক প্রচণ্ড বিস্ফোরণ, সুপারনোভা। আলো আর আগুনে চারদিক ভরে গেল। সেই বিস্ফোরণের মুহূর্তে সৃষ্টি হল অতি ভারী মৌল, তার মধ্যেই ছিল স্বর্ণ। স্বর্ণের ক্ষুদ্র কণাগুলো ছিটকে ছড়িয়ে পড়ল মহাকাশে। কোটি কোটি বছর ধরে সেই ধূলিকণা ঘুরতে লাগল শূন্যে। ধীরে ধীরে সেই ধূলিকণা, গ্যাস আর পাথর একত্র হয়ে তৈরি করল আমাদের সৌরজগৎ। সেইভাবেই জন্ম নিল পৃথিবী। পৃথিবীর ভেতরে তখনও ছিল গলিত আগুনের মতো উত্তপ্ত লাভা। সেই লাভার সাথে মিশে গেল তারার থেকে আসা স্বর্ণের কণাগুলো। সময়ের সাথে সাথে পৃথিবী ঠান্ডা হলো, পাহাড় তৈরি হলো, নদী বইতে শুরু করল। হাজার হাজার বছর পরে মানুষ যখন পৃথিবীতে বসবাস শুরু করল, তারা প্রথমে স্বর্ণ চিনত না। একদিন এক নদীর তীরে একজন মানুষ লক্ষ্য করল, বালির মধ্যে সূর্যের আলোয় ঝলমল করছে ছোট্ট হলুদ কণা। কৌতূহলবশত সেটি তুলে নিল। সেটি ছিল স্বর্ণ। ধীরে ধীরে মানুষ বুঝতে পারল, এই ধাতুটি মরিচা ধরে না, সহজে নষ্ট হয় না এবং দেখতে খুব সুন্দর। তারা নদীর বালি ধুয়ে স্বর্ণ আলাদা করতে শিখল। পরে পাহাড় কেটে খুনি তৈরি করল। পাথর ভেঙে গলিয়ে আগুনে পুড়িয়ে তারা স্বর্ণ বের করতে লাগল। খনি থেকে তোলা পাথরে খুব অল্প পরিমাণ স্বর্ণ থাকে, তাই মানুষ বড় বড় মেশিন দিয়ে পাথর গুঁড়ো করে। তারপর বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় স্বর্ণ আলাদা করা হয়। শেষে সেটিকে আগুনে 1064 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিয়ে ছাঁচে ঢেলে তৈরি করা হয় সোনার বার। কিন্তু মানুষ যতই খনি করুক, তারা কখনো নিজেরা স্বর্ণ তৈরি করতে পারেনি, কারণ স্বর্ণের আসল জন্মস্থান হল তারার বিস্ফোরণ। পৃথিবীতে আমরা শুধু সেই তারার উপহার সংগ্রহ করি। তাই আজ স্বর্ণ দিয়ে তৈরি হয় গয়না, মুদ্রা, ব্যাংকের রিজার্ভ, এমনকি ইলেকট্রনিক যন্ত্রাংশেও ব্যবহৃত হয়। কিন্তু যখনই আমরা সোনার ঝলমলে আভা দেখি, তখন হয়তো আমরা ভুলে যাই এই সোনা একদিন কোনো এক তারার হৃদয়ে জন্ম নিয়েছিল। তাই বলা যায়, স্বর্ণ শুধু একটি ধাতু নয়, এটি মহাকাশের গল্প বহন করে। আমাদের হাতে থাকা একটি ছোট্ট সোনার আংটির ভেতর লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাস, তারার আগুন, মহাবিস্ফোরণ আর পৃথিবীর সৃষ্টি কাহিনী। এভাবেই স্বর্ণের সৃষ্টি ও মানুষের হাতে পৌঁছনোর গল্প শেষ।